প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের বিস্তারিত জানাতে বেইজিংয়ে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমাদের খবরে একটু আগে নিশ্চয়ই দেখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আর এখানকার খবরাখবর যদি জানাই যে এখন থেকে আর 2 ঘন্টা পর অর্থাৎ স্থানীয় সময় বিকেল 6টা নাগাদ এবং যেটি বাংলাদেশ সময় বিকেল 4টা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিংয়ে এসে পৌঁছার কথা রয়েছে এবং বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গার্ড অব অনার দিয়ে তাকে আসলে যে চীনের পক্ষ থেকে যে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে এরপরই কিন্তু তিনি এই বেইজিংয়ে আমার পেছনে যে হোটেলটি রয়েছে সেন্ট রেজিস এই হোটেলে এসে তিনি উঠবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে এবং তিনি যে এই হোটেলে উঠবেন তাকে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে এখানে কিন্তু যে নিরাপত্তারগত যে বিষয় আশয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ পরখ করে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের যে বিভিন্ন স্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু যে কিছুক্ষণ পর পর তারা এখানে আসছেন এবং সার্বিকভাবে সব কিছু যে খোঁজখবর তারা রাখছেন এবং প্রধানমন্ত্রী হোটেলের সামনে আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চীনের পতাকা এবং যে বাংলাদেশের লাল সবুজের পতাকা আসলে যে উড্ডয়ন করা হয়েছে। আর একটি বিষয় যদি জানাতে চাই যে আজকে বিকেলে প্রধানমন্ত্রী আসবেন তারপরে কিন্তু তিনি হোটেলে উঠে যাবেন, কিন্তু তারপরে অর্থাৎ আগামীকাল এবং তারপর দিন সেদিন কিন্তু তার ব্যস্ততম দিন কাটবে এবং এই 2 দিন অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু যে প্রধানমন্ত্রী যে কর্মসূচি আমাদের হাতে যেটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ ঠাসা কর্মসূচি এবং সেই ঠাসা কর্মসূচিতে কিন্তু যে ব্যস্ততম সময় কাটবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং আগামীকাল তিনি কিন্তু যে চীন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ যে প্রতিনিধির সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি কিন্তু যে বাংলাদেশ ও চীনের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ে একটি সামিটে অর্থাৎ একটি সম্মেলনে তার বক্তব্য রাখার কথা রয়েছে এবং পরদিনই কিন্তু তিনি যে চীনের প্রধানমন্ত্রী এবং যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় 20 থেকে 22টির মতন সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে। যদিও এই সফরে কোনো চুক্তি হওয়ার কথা শোনা যায়নি এখন পর্যন্ত, তবে যেই সমঝোতাগুলো হতে যাচ্ছে সেটিকে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ হিসেবেই কিন্তু দেখছে চীন এবং বাংলাদেশ দুই পক্ষে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবরাখবর। পরবর্তী খবরাখবর আমরা নিশ্চয়ই আরও জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম চীনের বেইজিং